স্বামীকে বাঁচানোর আকুতি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন দোলেনা বেগম। কারো কাছে ২০ টাকা, কারো কাছে ৫০ টাকা। যে যতটুকু পারেন সেই সামান্য সহযোগিতাই তার কাছে এখন অমূল্য। সেই টাকা দিয়েই কিনছেন ৯ মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা স্বামী বাবর আলীর ঔষধ। একসময় সংসার চালাতে রাজমিস্ত্রির কাজ করতেন বাবর। আজ তিনি নিজেই অন্যের সাহায্যের উপর নির্ভরশীল। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পাসুলি গ্রামের ৬০ বছর বয়সী বাবর আলী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত ৯ মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন তার হার্টের অপারেশন প্রয়োজন, এজন্য প্রায় ৩ লাখ টাকা লাগবে। অথচ প্রতি মাসে ৪,৫০০ টাকার ঔষধ কেনার সামর্থ্যও নেই দরিদ্র এই পরিবারটির। পরিবারের সদস্যরা জানান, ৯ মাস আগে রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পর হঠাৎ প্রচণ্ড কাশি শুরু হয় বাবর আলীর। পরে বারান্দায় গিয়ে বসতেই শুরু হয় বমি। এক পর্যায়ে বমির সঙ্গে রক্ত বের হতে থাকে। দ্রুত তাকে ফকিরহাট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। আমার দুটো হাড় ব্লক এবং কিডনি ইনফেকশন আর লিভার ক্যান্সার। স্যার আমার সয় সম্বল সব শেষ হয়ে গেছে। এখন আমি সেই চিকিৎসা করতে পারছি না স্যার। আপনারা যদি কেউ একটু সাহায্য করতে পারেন সেই জন্য আমি বাঁচতে পারি স্যার। স্থানীয় একটি সমিতির মাধ্যমে প্রায় ১,২০,০০০ টাকা সংগ্রহ করে এতদিন কোনোভাবে চিকিৎসা চালানো হয়েছে। ধার দেনা, মানুষের সহযোগিতা এবং নিজের শেষ সম্বল বিক্রি করেও চিকিৎসার খরচ জোগানো হয়েছে। স্বামীর চিকিৎসার জন্য দোলেনা বেগম তার একমাত্র গরুটি বিক্রি করে দিয়েছেন। এখন ঘরে নেই সঞ্চয়, নেই বিক্রি করার মতো কোনো সম্পদও। দোলেনা বেগম বলেন, ৯ মাস ধরে আমার স্বামী বিছানায় পড়ে আছেন। একবেলা ওষুধ না খেলে তার অবস্থা খারাপ হয়ে যায়। প্রতি মাসে প্রায় ৪,৫০০ টাকার ওষুধ লাগে। এখন সেই টাকাটুকুও জোগাড় করতে পারছি না, তাই বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাচ্ছি। ডাক্তার বলেছেন স্বামীর হার্টের অপারেশন করতে হবে, প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন, কিন্তু আমার কাছে এখন ৩ টাকাও নেই। আমি মানুষের কাছে হাত পেতে ঔষধের টাকা জোগাড় করছি। আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। স্বামীর জীবন বাঁচাতে নিজের সম্মান, স্বাচ্ছন্দ্য সবকিছু ভুলে পথে নেমেছেন দোলেনা। কখনো খেয়ে কখনো না খেয়ে দিন কাটালেও স্বামীর ঔষধ বন্ধ হতে দেননি। এখন অপারেশনের বিপুল খরচের সামনে এসে থমকে গেছে তার লড়াই। অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, মানবিক ও হৃদয় বিদারক মানুষের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছে দোলেনা বেগম। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।